ভাইসা কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে আমার রিলেটিভ আছে, আমার যাওয়ার কথা ভেতরে। ভেতরে যেই থাকুক না কেন, অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না। কিসের অনুমতি নিতে হবে? 3 দিন ধরে এখানে অপেক্ষা করছি, কার কাছ থেকে অনুমতি নিতে হবে? আপনার ভাই, কি please, আছে আপনি ভেতরে? ওইখানে একটু অফিসারের বসুন। সাথে কথা বলুন। অফিসার কি আছে হ্যাঁ, ডাকেন একটু। ভিতরে স্যারের আছেন, আমি কথা বলে আপনাকে এক্ষুনি জানাচ্ছি। তাড়াতাড়ি যান, ওকে। তাড়াতাড়ি যান। শাহজাদ সাহেব, At least now she is certified dead. Thanks for letting us know. she was shot dead. উনি আসলে দেখার মতো কন্ডিশনে ছিলেন। আর বডি ওয়াজ ব্রুটালি কাট অফ। আমরা তকদিরের যে প্রিভিয়াস হিস্ট্রি তার উপর বেস করে সাসপেক্ট করেছিলাম এটা অর্গান স্মাগলিং, বাট নাথিং ইজ মিসিং। অবশ্য পেট কাটার কারণটা বা ইন্টেনশনটা ঠিক ক্লিয়ার না। গাড়িটা রেখে গেছে কে? ড্রাইভারটাই? এখন পর্যন্ত তকদির আনা এদের কাউকে ট্রেস করা যায়নি। আর গাড়িতে যে আরেকটা ডেড বডি, হু ইজ হি? এই লোকটা এখন আমাদের মেন লিড।
আমরা তার কল লিস্ট চেক করেছি। আফসানা গুম হওয়ার ঠিক পরের দিন থেকে এই লোকটা শরীয়তপুরের উপজেলা চেয়ারম্যান সাইমন চৌধুরী, ওখানকার স্থানীয় সাংবাদিক সাকিব সারোয়ার এবং এফকে গ্রুপের মালিক এফ সোহান খান এদের সঙ্গে কমিউনিকেট করেছিল। আপাতত এরাই আমাদের প্রাইম সাসপেক্ট। এই খুনের সঙ্গে এদের কানেকশন, লেটস সি, উই আর গোয়িং টু ইন্টারোগেট দেম ভেরি সুন, সো প্লিজ কিপ দিস ইনফরমেশন কনফিডেন্সিয়াল, ওকে? আর আপনি চাইলে এখন দেখতে পারেন। আসুন। প্লিজ। মরণের পর সবাইরে নাকি পুলসিরাত পার হইতে হয়। আপনি ভাইবেন না, আপা নেক বান্দা, উনি ঠিক মতোই পার হয়ে যাব। আশা করি আমরা চিনতে পারছেন। ভয় পায়েন না, আমি নিজেই জালে আটকা পড়ে আছি। আপার জীবনের সফর শেষ হয়েছে, কিন্তু কিছু হিসাব নিকাশ এখনো বাকি রয়ে গেছে। আপনি গাড়িটা রেখে গিয়েছিলেন না? হ, আমি আপনার একটা জিনিস দিতে আইছি। কে দিয়েছে এটা আপনাকে? আদম গন্দম খানের কারণে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিছিল, আর আপা এই জিনিসটা খাওয়ানোর কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে। কি আছে এটাতে? ছোট্ট একটা এই জিনিস খাওয়ানোর কারণে আপারে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইল। ভালো মন্দ নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমি অশিক্ষিত মানুষ, অত কিছু বুঝি না, আমি বাইর করতে পারি নাই। আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু খুঁজে দেখেন। এই পুরোটা সময়ও আপনার সাথে ছিল না? হ ভাই, মরণের পর আমি তারে নিয়ে ঘুরতেছি। রানা ছিল না আপনার সাথে? ছিল তো অনেকেই, পথে কতজনরে হারাইলাম। রানা ভাই সত্যটা খুঁজে বাইর করতে চাইছিল, কিন্তু ভরসা ছিল না। হয়তো এখন ধরা খাইছে, না হইলে মাথা কাটা পড়ছে। রানা ভাইয়ের কোনো দোষ নাই। এই দুনিয়ায় সবকিছু এমন প্যাঁচ লেগে আছে রে ভাই, কোনটা আসল কোনটা নকল সেটা সে বুঝতে পারে নাই। যেমন আমিও বুঝতে পারি নাই। আমার মা শরীর বেঁচে আমারে মাদ্রাসায় পড়াইছে। মা মারণের পর আমি ওই দুনিয়া ছাইরা আপনাকে ভালো দুনিয়ায় আইলাম, কিন্তু এই দুনিয়ায় আইসা দেখলাম ওই দুনিয়ায় খালি শরীর বিক্রি হইতো, আর আপনাকে ভালো দুনিয়ায় শরীরের সাথে আত্মারও বিক্রি হয়।
রে, আমার আপনি মাফ করে দিয়েন। আরে ভাইসা ভাইসা আছে এই খবরদার ধরবি না ভিজা দেবো একেবারে কি খালাস হয়ে গেছেন চা বিড়ি খাওয়ানোর লেগে বাইরে হয়েছি। দেখি আমার লাগে পান করে ভিজা থামো তো, ধরবি না ধরবি না। চলেন আচ্ছা দাও আইতেছি চলো বেড়া দিয়ে দিছি, ঠিক হয়েছে না? আর তো কোনো ঝামেলা নাই, তাই না ভাইসা? তোর এত কিছু জানার দরকার কি? একটাবার তো আমরা দেখতেও গেলি না। জেলের ভিতরে আপনাদের দেখার সাহস হয়নি। আমি কি করস? দালালি ছাড়ছস? হ, ওইসব আর করুন না, মানুষে ভালো কিছু কয় না। মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নেই। মানুষ না মরলে কেউ কারো ভালো করে না। আমি চিন্তা করছি আপনার পথে হাঁটুন। আমার কথা আটবি মানে? আমার মতো কি জেল খাটানোর শখ হয়েছে? না ভাইসা, হালাল উপার্জন করুন। মাছের ব্যবসা শুরু করছি। আপনি কি করবেন, কিছু ভাবছেন? যাই করেন, লাশ টানাটানি কামড়ার করেন না। কখন কে আবার ঝামেলার মধ্যে ফালায় দেয়। এক কাজ করেন, আপনি ছোট্ট করে একটা বিয়া করে ফেলান। আমরা একটা বিয়া খাইলাম। তুই বিয়ে করস না কেন? ঠিক আছে, বুঝলো? আপনারা নিয়ে আমি বিয়ে করবো। সমস্যা কি? শোন, বিয়ার মরণের কোনো বয়স নেই। তুই করে ফেল। আমি পাতি দেখি। হ্যাঁ, আরে না, আরে না, লজ্জা পাস নাকি? করে ফেল। পাত্রে খুঁজবো? না, আপনি করেন।